নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ ফ্রম ফিয়ার ফেদার। আমাদের পূর্ববর্তী নিবেদনে ডাইনি এক রহস্যময় বিভীষিকার কাহিনী আগের সপ্তাহে সম্প্রচারিত হয়েছে। আমরা বলেছিলাম গল্পের শেষে একটা বুদ্ধিদীপ্ত টুইস্ট আছে। সেই সূত্রেই আজকের গল্প শুরুর আগে আমাদের নিয়মিত শ্রোতাদের উদ্দেশ্যে আমরা ব্যাপারটা একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। গল্পে বলা হয়েছিল নতুন স্টেশন মাস্টার একজন নরম হৃদয়ের মানুষ ছিলেন। তিনি সহজেই সবার কথায় বিশ্বাস করে ফেলতেন। আর ডাইনি যেহেতু সবার দুর্বল স্থানেই আঘাত করে, তাই সে এক দুঃখী বৃদ্ধা মায়ের অবয়ব ধরে মায়ার দ্বারা তাকে কাছে ডাকে। আর স্টেশন মাস্টারও স্বেচ্ছায় তার ফাঁদে পা দেয়, ঠিক বাকিদেরই মতো। এবং সুযোগ বুঝে ডাইনি তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। আর ওদিকে ডাইনির জাদুতে নিজেদের ইচ্ছে পূরণের লালসায় বংশী ও বানোয়ারিও নিজেদের পরিকল্পনা মাফিক একের পর এক বিভিন্ন মানুষকে ছল চাতুরি করে জঙ্গলে নিয়ে আসে বলিস্বরূপ ডাইনির শিকারের জন্য। আশা করি এইবার ব্যাপারটা সকলের কাছে পরিষ্কার হয়েছে। আজও এরকমই কিছু রোমাঞ্চকর অথচ ভিন্ন আবহাওয়ার একটা গল্প শুনে নেওয়া যাক, কি বলেন? আচ্ছা, কেউ কি কোনোদিন হঠাৎ রেগে বা দুঃখে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন? আর তারপর নিশ্চয়ই মাথা ঠান্ডা হলে ফিরতে অনেক দেরিও হয়েছে। কিন্তু জানেন, আজকের গল্পের কথক সাময়িক মন কষাকষিতে বাড়ি ছেড়েছিল ঠিকই, কিন্তু তার বাড়ি ফেরাটা আর কোনোদিনই হয়নি। উল্টে তার সাথে ঘটে গিয়েছিল এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। আজকের গল্পের নাম মুন্ডমালিনী, লেখক শঙ্কর আচার্য। আজ আমাদের সাথে আছেন হ্যালো স্টোরিজ থেকে পার্থ ও গল্পের ঝুলি থেকে সুব্রজা। চলুন তবে শুরু করা যাক মুন্ডমালিনী। আজ আবারও বসলাম সাধনায়, কিন্তু আজও আমার প্রত্যাশার ঝুলিতে ব্যর্থতা ছাড়া আর বিশেষ কিছুই সংগৃহীত হলো না। কি জানি ইদানিং আমার সাথে কেনই বা এমনটা ঘটে চলেছে। শেষ গণ্ডিটা কিছুতেই যেন ছুঁতে আর পারছি না। কেমন যেন সব তাল গোল পাকিয়ে যাচ্ছে। এমনকি এতদিন ধরে যা কিছু অর্জন করে এসেছি, তাও যেন একটু একটু করে হারিয়ে ফেলছি আমি। তবে আমি কি আমার শেষ লক্ষ্যতে আর পৌঁছাতে পারবো না? শেষের তীরে এসে কি তরি ডুববে আমার? স্মৃতির ডানা মেলে একরাশ নৈরাশ্য আর হতাশা নিয়ে পিছিয়ে গেলাম সেই কৈশোরে। সেই মাধ্যমিকে ফেল করার পর থেকেই আমার অন্য জগতে পা রাখা। সেদিন মার্কশিটটা বাবার কাছে দেখাতেই বাবা তো চোটে 40, যেন তক্ষুনি কাঁচা খেয়ে ফেলবে আমায়। ব্যাস, আর কি। শুরু করে দিল বাক্য বিলাপ, আর তার সঙ্গে উপহার হিসেবে পেলাম আমার দু গালে এঁকে দেওয়া বাবার ওই চাপা কলার মতো 5 আঙুলের আলপনা চিত্র। তারপর রাগ করে সেই যে ঘর থেকে বেরিয়ে গেছিলাম, আজও পর্যন্ত ফিরিনি। সেদিন মাটা আমার কেঁদে কেঁদে বলেছিল, যাসনি বাবা, যাসনি ছোট, যাসনি। ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাবা, আয় না। বাবা মাকে থামিয়ে দিয়ে বলল, আরে ওকে যেতেই দাও না। ওর তো ও যে কদ্দূর তা আমার জানা আছে। ওর দ্বারা কিচ্ছুটি হবে না, বুঝলে? কিচ্ছু হবে না। দেখবে পেটের টান পড়লেই আবার কেমন মিউ মিউ করে লেজ গুটিয়ে চলে আসবে। সেদিন বাবার ওই কথাগুলো যেন তীরের ফলার মতো বুকে এসে বিঁধেছিল আমার। ঘরে না ফেরার জেদটা যেন আরো অনেক গুণ বেড়ে গেল। মনে মনে ভাবলাম, এ বাড়ির মুখ পর্যন্ত দর্শন করব না কোনো দিনের জন্য। রাগ করে এক জামা কাপড়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। স্টেশনে এসে থামলাম আমি। বিনা টিকিটে একটা ট্রেনে চেপে বসলাম। কোন ট্রেন আর কোথায় বা গিয়ে থামবে জানা ছিল না। একসময় হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে দিল।
যাত্রা শুরু করলাম এক অজানা ঠিকানার উদ্দেশ্যে। ট্রেন চলছে তো চলছে, থামা যেন আর নাম করে না। যাত্রীদের কাছ থেকে পরে জানতে পারলাম যে আমি নাকি কোনো এক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে চেপে বসেছি। এদিকে আমার বিবেকের দরজায় আরেকটা আমি এসে যেন বাজে, ছোটু তুই কিন্তু আজ বিনা টিকিটের যাত্রী। অন্যায় করেছিস তুই মায়ের কথা না শুনে। ফিরে যা, ঘরে ফিরে যা বলছি। কিন্তু এই মুহূর্তে ফেরার যে আর কোনো পথ নাই। কি আর করব, জেদটাও যেন কিছুতেই পিছু ছাড়ে না আমার। জেদটা পিছু না ছাড়লেও একটা চাপা ভয় কিন্তু আমায় তাড়া করে বেড়াচ্ছিল। যখন থেকে ট্রেনে উঠেছি সেই তখন থেকেই যদি আমায় টিটিতে ধরে এই ভেবে টিটির হাত থেকে নিজেকে বাঁচাতে বেছে নিলাম ওই কোণের দিকে টয়লেটের বাইরেটা। ওইখানটাতে অনেকক্ষণ ধরে শামুকের মতো মুখ গুজে পড়ে রইলাম। একঘেয়েমি গাড়ির ঝাঁকুনি আর ঝিকঝিক শব্দটা যেন আর ভালো লাগছিল না। বসে বসে চোখের পাতা এক হয়ে আসছে। মাঝে মাঝে চোখের পাতা মেলছি আর শুধু ভোর হওয়ার প্রহর গুনছি। অবশেষে রাত পেরিয়ে ভোরের মিঠেল আলো আমার চোখে এসে পড়ল। গাড়ির গতিটাও বেশ কমে এসেছে। গতিটা একটু একটু করে কমতে কমতে একসময় একেবারেই কমে এলো। গন্তব্য না আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে দাঁড়িয়ে পড়ল ট্রেনটা। ট্রেন থামতেই দেখি আমার সামনেটায় এক টিটি এসে হাজির। আমি পড়িমড়ি করে লাফ মারলাম ট্রেন থেকে, গিয়ে পড়লাম রেল লাইনের পাশে দাঁত খিঁচে থাকা পাথরগুলোর ওপর। কিছুটা ব্যথা পেলেও উঠে দাঁড়ালাম। তো যাই হোক, সেদিন ছলে বলে আর কৌশলে কোনো ক্রমে টিটির হাত থেকে নিস্তার পেয়েছিলাম আমি। রেল লাইন থেকে অনেকটা নিচ পর্যন্ত নেমে এসেছে ঝোপঝাড়ে ভরা ঢালু জমি। জমির ঢাল গিয়ে মিশেছে সংকীর্ণ সরু এক কাঁচা রাস্তায়। রাস্তায় দাঁড়িয়ে যত দূর চোখ যায় তত দূর শুধু বিস্তীর্ণ ধান ক্ষেত আর ধান ক্ষেত। তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে নিষ্প্রাণ অজগরের মতন এই কাঁচা রাস্তাটা। এক পায়ে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ কিছু তাল সুপারির দল দূর থেকেও আবঝা আবঝা নজরে আসছে। দিকভ্রান্তের মতো হাঁটা শুরু করলাম। এদিকে সূর্যের গতিটা যেন একটু একটু করে আমার মাথার উপর দখল নিতে শুরু করলো। একেতেই কাল সকাল থেকে সেরকম কিছু পেটে পড়েনি, তার উপর আবার চড়া রোদে মগজের ঘিলু পর্যন্ত যেন শুকিয়ে যাওয়ার উপক্রম। পেটও যে আর মানছে না। কিছু যে একটু কিনে খাবো তারও উপায় নেই। দোকানপাট তো দূর, মানুষজনও প্রায় নেই এখানে। তাছাড়া পকেটেও তো ফুটো করি নেই। এতটা পথের ধকলে শরীরটাও বেশ ক্লান্ত হয়ে এসেছে। একটা গাছগাছালিও নেই যে একটু বিশ্রাম নেব। হ্যাঁ, ওই তো বিশাল একটা গাছ দেখা যাচ্ছে না? হ্যাঁ, অশ্বত্থই হবে হয়তো। বেশ কিছুটা এগিয়ে গেলাম। বেছে নিলাম বিশাল ওই অশ্বত্থের ছায়াতল। অশ্বত্থের মোটা গুড়িতে পিঠ ঠেকিয়ে পা দুটোকে লম্বা করে চোখ বুজলাম কিছুক্ষণের জন্য। চোখ বুঝতেই মায়ের মুখটায় যেন বারবার করে মনে পড়ছিল আমার। এক একবার মনে হচ্ছিল যে ঘরে ফিরে যাই, কিন্তু বাবার ওই উগ্রচণ্ডার রূপ আর বিষ বাক্যগুলো মনে পড়তেই আবারও নিজ সিদ্ধান্তে ফিরে আসি। যদিও বা বাবা সেদিন আমার ভালোর জন্যই বলেছিল কথাগুলো, কিন্তু বাবার ওই ভালো কথাগুলো আমার কানে পৌঁছাবেই বা কেন? তখন যে সবেমাত্র যৌবনে পা দিতে চলেছি আমি। স্বাভাবিকভাবেই তখন কারোর ভালো কথায়ও যেন চট করে মাথাটা গরম হয়ে যেত। আর এমনিতে আমি ছোট থেকেই ওই রকম, একটুতে যেন বড্ড বেশি মাথা গরম করে ফেলতাম। ক্লান্ত শরীরে সেই সব কথাগুলোর পাতা উল্টাতে উল্টাতে কখন যে চোখটা লেগে এসেছিল তা জানি না।
হঠাৎ করেই ঢোল, কীর্তন আর হরিধ্বনির শব্দে চোখ মেললাম আমি। নিজেকে আবিষ্কার করলাম এক শ্মশানের সামনে। শ্মশানের পশ্চিমে অদূরেই এক মন্দির। মন্দিরের পেছনটায় সূর্যদেব তখন আলো আধারির কোলে ঘুমিয়ে পড়েছে। সন্ধে ঘনিয়ে এসেছে। চোখ কচলে দেখলাম আমার মাথার সামনে বসে রয়েছেন এক জটাধারী সাধু। পরনে তার লজ্জা নিবারণের জন্য সামান্য এক টুকরো লাল একটা লেংটি, ওই না পড়ার মতোই আর কি। সারা শরীরে ছাই ভস্য। তার কণ্ঠ থেকে নাভি পর্যন্ত নেমে এসেছে গোটা কয়েক রুদ্রাক্ষের মালা। চোখ দুটো শুকনো নেশায় যেন লাল হয়ে রয়েছে। সেই জটাধারী সাধু আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাড়ি থেকে রাগ করে চলে এসেছিস তাই না বেটা? আশ্চর্য, আমার মনের কথা সে জানলই বা কি করে? অন্তর্যামী নাকি? নানান প্রশ্নের ভিড় জমতে থাকে আমার মাথায়। প্রথমে ভয় পেয়েছিলাম ওনাকে, কিন্তু ওনার ওই কথাগুলো শোনার পর ওনার প্রতি কেমন যেন একটা ভক্তি ও বিশ্বাসের উদয় হলো আমার মনে। অবশেষে কাল থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে ঘটে যাওয়া সেই সব ঘটনাগুলো সব বলেই ফেললাম সাধু বাবাকে। সাধু বাবা সব শুনে আমায় বলল, কাল থেকে তো কিচ্ছু পেটে পড়েনি তোর, পেটটা তো শুকিয়ে দড়ি হয়ে গেছে রে। আয় আমার সঙ্গে আয়, মায়ের কিছু এঁটো আছে, সেগুলোই নয় মুখে দিয়ে আজকের রাতটার মতো নিদ্রা যাপন করবি। কাল কি হবে কালকেই ভেবে দেখা যাবে এখন, কেমন? চল এখন শুয়ে পড়বি, চল। মা শ্মশানকালীর প্রসাদ খেয়ে সেই রাতের মতো মন্দিরের চাতালটাই কোনো রকমে রাতটা পার করলাম। ভোর হতেই আবারও কাঁসর আর ঘণ্টার শব্দে ঘুম ভাঙল আমার। চেয়ে দেখলাম মায়ের মূল ফটকের সামনেটায় প্রচুর ভক্তের সমাগম। এবার যে মায়ের মন্দিরের দ্বার খোলা হবে, অর্থাৎ এতক্ষণ ধরে ওই কাঁসর আর ঘণ্টার শব্দে মাকে ঘুম থেকে জাগরিত করার চেষ্টা চলছিল। বহু পূর্ব প্রচলিত এটাই নাকি রীতি এখানকার। পুরোহিত এসে দরজা খুললেন মন্দিরের। সেই জটাধারী সাধু বাবা আমাকে নিয়ে গেল মায়ের দর্শন করাতে। কিন্তু মন্দিরে পা রাখতেই আমার সারাটা শরীর কেমন যেন ভার ভার মনে হতে লাগলো। কেমন যেন একটা দুলুনি ভাব অনুভব করছি তখন। মাথাটাকে একবার সামনে একবার পিছনে করে গিয়ে যেমনটা হতো ঠিক তেমনটাই। জটাধারী বাবা হয়তো কিছু আঁচ করতে পেরেছিলেন আমার ওই অবস্থা দেখে। আমাকে দু হাতে জাপটে ধরলেন তিনি। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। জটা বাবা আমায় বসিয়ে দিলেন মায়ের মন্দিরের ওই চৌকাঠের সামনেটায়। তড়িঘড়ি ছুটে আসলো কিছু ভক্তেরা। সাধু বাবা শশব্যস্ত হয়ে চিৎকার করে বললেন, ওরে ওরে, কে আছিস তোরা? কেউ একটু ঘটিতে করে কাঁচা দুধ আর ধুনি জেলে নিয়ে আয় না। মায়ের জয়ধ্বনি দে তোরা। ভক্ত মায়েরা, তোমরা শাঁখ বাজাও, ঘন্টা নাড়ো। আজ মায়ে বিরাজ করছেন ওর শরীরে। জয় মা, জয় মা শ্মশান কালীর জয়, শ্মশান কালীর জয়, জয় মা শ্মশান কালীর জয়, জয় মা শ্মশান কালীর জয়। জটাধারী বাবার কথা মতো ভক্তেরা কাঁচা দুধ আর ধুনুচি সাজিয়ে নিয়ে এলো আমার সামনেটায়। ধুনুচি জেলে ওই কাঁচা দুধ আমার মাথায় ঢালা হলো, শুদ্ধ করা হলো আমায়। কিছুটা ধাতস্থ হওয়ার পর আমি অপলক একদৃষ্টে চেয়ে রইলাম মায়ের মুখটার দিকে। মনে হলো মা মুন্ডমালিনী যেন দুহাত বাড়িয়ে আমায় কাছে ডাকছে। মুহূর্তে পিছুটান যেন সব ধুয়ে মুছে গেল মন থেকে। মায়ের মুখটা যেন আমার কাছে অনেক দিনের চেনা চেনা মনে হলো। যেমনটা এখানে এসে কাল রাতেও স্বপ্ন দেখেছি, ঠিক সেরকম। সেই একই চেনা রূপ, সেই জীবন্ত চোখ দুটো, আর গলায় দুলছে মুন্ডমালা।
রক্তমাখায় এক হাতে খড়গ আর অন্য হাতে চুলের মুঠি ধরে থাকা এক অসুরের মুন্ড। হ্যাঁ, হুবহু ঠিক একই রকমের। মায়ের ওই রূপ দেখার পর সেদিন সংজ্ঞা হারিয়েছিলাম আমি। তারপর সেই থেকে শ্মশানটাই হয়ে যায় আমার স্থায়ী ঠিকানা। আর মা মুন্ডমালিনীর কৃপালাভের আশায় সেদিন পথপ্রদর্শক হিসেবে পেয়েছিলাম ওই জটাধারী সাধু বাবাকেই। এরপর থেকেই ওনার অনুগত হয়ে আধ্যাত্মিক জগতে পা রাখা আমার। এরপর জটা বাবার কাছ থেকে এক এক করে শিখতে লাগলাম তন্ত্রমন্ত্র ও নানাবিধ যোগ সাধনার পাঠোধ্যায়। দিনক্ষণ কাল দেখে অমাবস্যার মধ্যরাতে ওই শ্মশানটাতে আমায় নিয়ে সাধনায় বসতেন তিনি। ওনার কথায় ওই অমাবস্যার নিশুতি মধ্যরাতটাই নাকি একমাত্র সাধনার উপযুক্ত সময়। তখন স্বয়ং মা নাকি এসে এই শ্মশানে ঘুরে বেড়ায়, তার ঝমঝম ঝম নুপুরের মৃদু শব্দও নাকি শুনতে পাওয়া যায়। কিন্তু আমি তো চাই এতদিনেও কিছুই শুনতে পেলাম না। তবে আমার সাধনায় কি কিছু ত্রুটি রয়ে গেল? আমি সাদা মনে একের পর এক অবান্তর প্রশ্ন করতে থাকলাম সাধু বাবাকে। আচ্ছা বাবা, এতদিন তো হয়ে গেল, কিন্তু মা মুন্ডমালিনীর যে কোনো অস্তিত্বের টেরই পেলাম না আমি। কে বলে টের পাচ্ছিস না? হ্যাঁ, সে যে বিশ্বব্যাপী জগৎ জননীর মাতা, তিনি যে নিরাকার। তবে বুঝলি বেটা, তিনি কিন্তু ঠিক নিরাকারও নন, আর আকার বোঝা যে বড় দায়। কিন্তু তার অস্তিত্ব যে বিশ্বব্যাপী, আর অস্তিত্ব আছে বলেই তো আজও যে পৃথিবীটা বন বন করে ঘুরে চলেছে। হ্যাঁ, দিন রাত্রি হচ্ছে অমাবস্যা আর পূর্ণিমা। আচ্ছা বাবা, তিনি যদি নিরাকারী হবেন, তবে এই মন্দিরটায় যিনি এত এত ভক্তের পুজো নিচ্ছেন, তাহলে তিনিই বা কে? তিনি তো আর নিরাকার নন, এক পাথরের মূর্তি মাত্র। তবে তিনি তার আসল রূপে কেনই বা দেখা দেয় না তার ভক্তদের? মুক্তাকাশে একগাল ছিলিমের ধোঁয়া উড়িয়ে সাধু বাবা বললেন, ওরে পাগল ছেলে, তার দেখা পাওয়া কি এতটাই সহজ রে? হ্যাঁ, সাধনা, সাধনা, বুঝলি? সাধনা করতে হয় যে, ভক্তি ভরে মন প্রাণ সবই যে উজাড় করে দিতে হয় তাকে, তবেই তাকে পাওয়া যায়। কিন্তু যদি সে আমায় দেখা নাই দেবে, তবে স্বপ্নে কেনই বা আসবে আমার সামনে? স্বপ্নে আমি যে মাকে খুব খুব সামনে থেকে অনুভব করতে পারি। স্বপ্নে ঠিক যেন মায়ের ওই পাথরের মূর্তিটা জীবন্ত হয়ে আমার কাছে এসে দাঁড়ায়। সবই যে তাহার ইচ্ছে রে বেটা, সবই তাহার ইচ্ছে। জটা বাবার কথায় সাধনার নাকি শেষ নেই, ঠিক আকাশের তারার মতো, গুণেও যা শেষ করা যায় না। কিন্তু শুধু একটা সাধনাই যে বাকি রয়ে গেল আমার কাছে, এক ভয়ঙ্কর সাধনা, ঠিক যেন শাঁখ ও পারাপারের মতো। একটু বেসামাল হলেই অঘটন যে অবধারিত। কিন্তু যে করেই হোক এই সাধনা যে আমায় শিখতেই হবে, এমনই একটা জেদ চেপে বসলো মাথায়। কিন্তু জটা বাবা যে তার নিজ সিদ্ধান্ত থেকে অনড়। জীবন মরণের দোলাচলে দুলতে থাকা এই সাধনা কিছুতেই শেখাতে রাজি হলেন না তিনি। কিন্তু আমিও যে নাছোড়বান্দা, শিখে আমি ছাড়বই। সাধনার সিদ্ধি লাভের জন্য মৃত্যু ভয়কে পর্যন্ত তোয়াক্কা না করে হত্যে দিয়ে পড়ে রইলাম বাবার চরণ তলে। এটাই নাকি ছিল আমার সাধনার শেষ গণ্ডি। গণ্ডি পার করার জন্য বারবার করে অনুমতি চাইতে লাগলাম বাবার কাছ থেকে। কিন্তু বারংবার অনুমতি চাওয়া সত্ত্বেও খালি হাতে ফিরতে হলো আমায়। শেখার অনুমতি আর পেলাম না। তখনকার মতো সেখান থেকে প্রস্থান নিলেন জটা বাবা। মনে একরাশ হতাশা নিয়ে একাকী বসে রইলাম শ্মশানটায়। আজ সারাটা সকাল থেকে এখন এই রাত পর্যন্ত একটাও শবদেহ আর এসে পৌঁছালো না এই শ্মশানটাতে। ডোমগুলো এখন কারণ সুধার নেশায় ডুবে আছে। একটানা অবিশ্রান্ত ঝিঝির কনসার্ট, আর দূরেই ওই ঝোপ থেকে মাঝে সাঝে শোনা যাচ্ছে শিয়ালের হাঁক। অন্য দিনের তুলনায় আজ এই শ্মশান চত্বরটা কেমন যেন বেশি খাঁ খাঁ করছে,
যেন এক শূন্যতায় গ্রাস করেছে পুরো শ্মশানটাকে। কেমন যেন নিস্তব্ধ, নিঝুম পুরীর দেশ বলে মনে হচ্ছে এখানকার এই গোটা পরিবেশটাকে। এদিকে অন্ধকারের কালো ছায়া গাঢ় হচ্ছে ধীরে ধীরে, আর এর মধ্যেই হঠাৎ করে কাকতালীয়ভাবে একটা দাঁড় কাক ভয়ার্ত কণ্ঠে ডেকে উঠল মন্দিরের ওই চূড়ো থেকে। ভোর না হতেই ওই কুলক্ষণে ডাক শুনতেই হন্তদন্ত হয়ে ছুটে আসে জটা বাবা। এসে আমায় বলল, বেটা, এই বেটা, এই তুই তুই ঠিক আছিস তো? কেন, কি হলো আবার? না, মানে মানে এমনি এমনি, ও কিছু না, এমনি। হয়তো কিছু একটা না বলা কথা তার কণ্ঠে এসে বিধে রয়েছে, কিছু যেন লুকিয়ে যেতে চাইছেন তিনি। আমিও জোর করতে থাকলাম বাবার ওই কণ্ঠে এসে বিধে থাকা না বলা কথাগুলো শোনার জন্য। অনেক কাকতি মিনতি করার পর বাবা ভয় জাগানো চোখে আমায় বললেন, অমঙ্গল, অমঙ্গল রে, ঘোর অমঙ্গল আসতে চলেছে, ঘোর অমঙ্গল। কি অমঙ্গল বাবা? আর কেনই বা অমঙ্গল আসবে? কী সব যাতা বলছো তুমি? বুঝেছি বুঝেছি বুঝেছি, তুমি যে বুড়ো হয়েছো তা বেশ বুঝেছি। না রে বেটা, না, আমার আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু এই বুড়ো বয়সেও আমার এত দিনের অভিজ্ঞতা যে ভুল বলবে না, ভুল বলবে না। ও ওই 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 দাঁড় কাকটা যে অশুভ বার্তা নিয়ে এসেছে, তাই তো ভয় হচ্ছে রে তোর জন্য, খুব ভয় হচ্ছে আমার। একটা মুচকি হাসি দিয়ে বললাম, আমার আবার ভয়? সে তো এখানে আসার পর থেকে বিসর্জন দিয়েছি আমি। এখন এখন হাসির সময় নয় রে বেটা, হাসির সময় নয়। দেখ, দেখ যে দেখ একবার, এখনো যে ওই দাঁড় কাকটা এক নাগাড়ে মরা কান্নার সুর করে কা কা করে ডেকেই চলেছে। ও ও যে ও যে মৃত্যুদূত, হ্যাঁ, মৃত্যু সংবাদ নিয়ে এসেছে ও। হয় হয় কেউ মারা গেছে, কিংবা কেউ হয়তো মরতে চলেছে। বুঝলি বেটা, একদিন তোর মতো আমিও ঘর ছেড়ে এসেছিলাম এখানে। মা যখন মারা গেল, তখনও ঠিক এমন ভাবেই সারাটা রাত ধরে ডেকেছিল ওই কাকটা, হ্যাঁ। তারপর তারপর সাধনায় বসে জানতে পারলাম যে আমার গর্ভধারিণী মা আর নেই। এবার গাটা যেন কেমন ছমছম করে উঠল আমার। ঘর থেকে বেরিয়ে আসার সময় মায়ের ওই কথাগুলো যেন বারবার করেই মনে পড়তে লাগলো। নিজের মনকেই প্রশ্ন করলাম, সত্যিই কি এখানে এসে ভুল করেছি আমি? ইতিমধ্যেই আবার ওই কুলক্ষণে ডাকটা শুনতে পেলাম। ভাঙা ভাঙা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, তবে এর উপায় কি বাবা? আছে, আছে বই কি, আলবাত আছে, একটা উপায় যে আছে। কি উপায় বাবা? যে উপায়ের পথ এতদিন ধরে তুই আমার কাছে শিখতে চাইলেও আমি যে আজও পর্যন্ত শেখাইনি তোকে। তবে তুমি কি সেই সাধনার কথা বলতে চাইছো, যে সাধনা এতদিনেও তুমি আমায় শেখাওনি? হ্যাঁ রে বেটা, হ্যাঁ রে বেটা, আমি সেই সাধনার কথাই বলতে চাইছি, যে সাধনায় মৃত্যু সংশয়েরও আশঙ্কা থাকে। সব দেহের মধ্যে আত্মার সঞ্চার ঘটিয়ে তার মুখ থেকে যে কথা বের করে আনতে হয় রে, তার মুখ থেকে কথা বের করে আনতে হয়, যেটাকে বলে সব সাধনা। এ এক জটিল সাধনা রে, ভয়ঙ্কর সাধনা। সাধনার দিন ধার্য করা হলো, আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তারপরই আসবে আকাঙ্ক্ষিত অমাবস্যা রাত। সেই অমাবস্যার নিশুতি রাতেই বাবা সব সাধনায় বসবেন। আর রাতটা অবশ্যই হতে হবে শনিদেবের বার, সঙ্গে আমাকেও নেবে বলেছেন বাবা। দেখতে দেখতে অবশেষে চলেও আসলো শনিবারের সেই আকাঙ্ক্ষিত অমাবস্যার নিশুতি রাত।
জটা বাবা আমাকে নিয়ে মন্দিরের পেছনে ওই মরা নদীটার পার ঘেঁষে হন হন করে হাঁটতে শুরু করলো। বর্ষা ছাড়া সারা বছরই এই নদীতে জল কম থাকে, তাই এই নদীটাকে সবাই মরা নদী বলেই চেনে। এখন নদীর পাড়টায় চড়া পড়ে গেছে। বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম যে বাবা চোখ দুটো ওই চড়ার দিকে চেয়ে কিছু যেন একটা খুঁজে চলেছে, আর মাঝে মাঝেই কেমন যেন একটা বিরক্তি প্রকাশ করে বলছে, না, একটাও নেই, আজ একটাও। কি নেই বাবা? রাম 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 রাম। উল্টোভাবে উত্তরটা দিলেন বাবা, এই রাতে নাকি সোজা করে মরার নাম নিতে নেই। জটা বাবা এমনটাই বোঝালেন আমাকে। এই মরা নদীর চরে কখনো সখনো এক দুটো বেয়ারিশ লাশ ভেসে আসে। এতক্ষণ ধরে সেটাই খুঁজে চলেছিলেন বাবা, কিন্তু লাশ আর পাওয়া গেল না। এদিকে সময়ও যে কমে আসছে, সঠিক সময়ের বিঘ্ন ঘটলে হিতে যে বিপরীত হতে পারে। আর একটা মুহূর্ত সময় নষ্ট না করে বাবা আমায় নিয়ে আবারও হাঁটা দিলেন। কিন্তু এ কোথায় নিয়ে চলেছেন আমাকে? এ তো এক গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলেছি আমরা। এতদিন এখানে থেকেও এ গভীর জঙ্গলের পথ যে আমার অচেনা। বাবা আমাকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলের বুক চিরে গভীর থেকে আরো গভীরে প্রবেশ করতে থাকলেন। ঘুটঘুটে অন্ধকারাবৃত এই গভীর জঙ্গলে আমার হাতে ধরে রাখা এই টিমটিমে লণ্ঠনটাই একমাত্র পথ দেখানোর ভরসা। আর রয়েছে অসংখ্য জোনাকির আলোক বিন্দু। আগাছা আর কাটা ঝোপে ভরা এই জঙ্গল। এই ঘন জঙ্গল ভেদ করে চলেছি তো চলেছি। কাটা ঝোপে হাত পাও কিছুটা ছড়ে গেল। অবশেষে একটা তাল হোগলার পাতায় ছাওয়া কুটিরের কাছে এসে থামলাম আমরা। বাবা আমায় বললেন, বেটা, এবার এই কুটিরের চারপাশটা বন্ধন করে বিপদ মুক্ত কর, তারপর নিজেকে বিপদমুক্ত করবে। নিজেকে বিপদমুক্ত করতে গাত্র বন্ধন করার মন্ত্রোচ্চারণ শুরু করলাম। বাবা ধমক দিয়ে বলে উঠল, এই কি করছিস কি তুই? ঘোর বিপদ যে ডেকে আনবি দেখছি। তুই কি সব ভুলে গেলি নাকি? সত্যই এ বন্ধন করার মন্ত্র যে আমার কণ্ঠস্থ, কিন্তু আজ আমার কি হয়েছে কে জানে। কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এমনকি এতদিন ধরে যা কিছু অর্জন করে এসেছি তাও যেন একটু একটু করে হারিয়ে ফেলছি আমি। তবে আমি কি আমার শেষ লক্ষ্যতে আর পৌঁছাতে পারবো না? শেষের তীরে এসে কি তরি ডুববে আমার? কিছুক্ষণ থ হয়ে বসে রইলাম কুটিরের বাইরেটাই। আমরা নত মস্তকে কুটিরের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই আমার যত সব সাহস যেন কর্পূরের মতো উবে গেল। কুটিরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাধনার নানা সব উপাচার। কতগুলো নর কপাল, কিছু মরা মানুষের হাড়গোড়, শেকড় বাকড়, আর খাঁচার মধ্যে রয়েছে কতগুলো জীবন্ত পায়রা। আমাদের দেখা মাত্রই পায়রাগুলো ডানা ঝাপটাতে শুরু করলো, যেন এক্ষুনি খাঁচা থেকে বেরিয়ে আসবে। বাবা মরার একটা অস্থি নিয়ে খাঁচার চারপাশে ঘোরাতেই পায়রাগুলো কেমন নিস্তেজ হয়ে পড়ল। এরপর বেশ বড় সড়ো একটা নরকপাল বেছে নিলেন বাবা। একটা পান পাতার মধ্যে সিঁদুর গুলে নরকপালটার মধ্যে 3টে ফোঁটা এঁকে দিলেন। এবার সাধনায় বসবেন বাবা। আজ সাধনায় জানবেন যে ওই দাঁড় কাকটা কি অশুভ বার্তা নিয়ে এসেছে। বাবা দুটো শীতল পাটি বিছিয়ে দিলেন। একটাই আমাকে পদ্মাসনে বসিয়ে বললেন, এই যে বেটা, এই শোন বেটা, আমি সাধনার কিছু জোগাড় যন্ত্র করে একটু পরেই বসছি তোর সঙ্গে। এই বলে সিঁদুরে রাঙানো ওই নরকপালটাকে নিয়ে আসলো আমার সামনে। নদীর চর থেকে আনা মাটি তাল পাকিয়ে আমার ব্রহ্মতালুতে রাখলেন। তার উপর রাখলেন ঘিয়ের এক মাটির প্রদীপ। এরপর বাবা যা করলেন তাতে আমার রক্ত যেন হিম হয়ে আসলো।
বাবা একটা শাবল হাতে নিয়ে কুটিরের ঠিক পশ্চিম কোণটাতে চলে গেলেন। আমি ঘাড় ঘোরাতে বাবা উত্তেজিত হয়ে বললেন, এই, একদম নড়বি না ওখান থেকে, কেমন? খেয়াল রাখবি প্রদীপটা যেন না নেবে, আর নিভলেই আর কিছু হয়তো ভেঙে বলার প্রয়োজন নেই তোকে, বুঝতে পেরেছিস নিশ্চয়ই? বাবা পশ্চিম কোণটাতে গিয়ে শাবল দিয়ে মাটি খুঁড়তে লাগলেন। বেশ কিছুটা খোঁড়ার পর বেরিয়ে আসলো কাপড়ে মোড়া ধুলি ধূসরিত এক অর্ধগলিত সব দেহটাকে মাটি থেকে বের করে আনতেই একটা ভ্যাবসা গন্ধ নাকে এসে ঠেলা মারল আমার। এরপর বাবা ওই বিকৃত দেহটাকে কোল পাঁজা করে আমার সামনে রেখে বলল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না বেটা। এতক্ষণ ধরে ওই নদীর চড়ে ঘুরে একটাও টাটকা লাশ যে আমি দেখতে পেলাম না। কি আর করব বল? তাই ভাবলাম দিন কয়েক আগে মাটিতে পুঁতে রাখা এইটাকেই এখন কাজে লাগাই। তবে কি জানিস বেটা, একটা টাটকা লাশ হলে কাজটা একটু ভালো হতো, এই আর কি। কিন্তু এই লাশটার তো কথাই বেরোতে চায় না মুখ থেকে। এই বলে আমার সামনে রাখা শীতল পাটিতে আসন নিলেন বাবা। এরপর শবের মাথার কাছটায় এক গোছা ধূপ জেলে মুখের ওপর থেকে কাপড়টা সরালেন। কাপড় সরাতে আমার গাটা কেমন যেন গুলিয়ে উঠল। এখানে আসার পর এতগুলো সব দেখেছি, কিন্তু কিন্তু এই বিভৎস সব আমি দেখিনি কোনোদিন। সবটার মুখের চামড়াগুলো খসে গিয়ে চোয়ালের সাদা হাত দুটো ঠেলে বেরিয়ে এসেছে। মণিবিহীন খোদলানো অক্ষিকোটর দুটোই পোকা বাসা বেঁধেছে। একদিকে ধূপের সুগন্ধ আর অন্যদিকে সবের পচা দুর্গন্ধ, দুটো মিলে এক উৎকট গন্ধ যেন আমার নাক বেয়ে মস্তিষ্কের শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল। বাবা আমায় জ্ঞানচক্ষু মেলে মা মুন্ডমালিনীর স্মরণ করতে বললেন। আমি দু চোখ বন্ধ করে মা মুন্ডমালিনীকে স্মরণ করতে থাকলাম। কিন্তু আশ্চর্য, মায়ের ওই পাথরের মূর্তিটার মধ্যে আমি কাকে দেখতে পাচ্ছি? আমার ব্রহ্মতালুতে রাখা মাটির ওই ঘিয়ের প্রদীপের শিখাটা যেন একটু একটু করে কমে আসছে। বাবা সলতিটাকে উস্কে দিয়ে খাঁচা থেকে একটা পায়রা বের করে আনলেন। এক মোচড়েই তার ধর থেকে মাথাটা ছিঁড়ে ফেলতেই ফিনকি দিয়ে বেরিয়ে আসলো তাজা রক্তের ধারা। সেই রক্ত একটা পাত্রে রাখলেন বাবা। জটা বাবা কি করছে আর কি করতে চলেছে সেদিকে আমার কোনো হুঁশ নেই। শুধু মনে হচ্ছে আমি যেন এক ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছি। এদিকে জটা বাবা ওই পাত্রের রক্ত সবের মুখে ঢেলে তার মুখ থেকে কথা বের করার চেষ্টা করে চলেছে। সব দেহের কাছে দু হাত জোর করে বলছে, হে প্রেতাত্মা, তুমি জাগো, 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 তুমি জাগো। অনেক চেষ্টার পর ওই সবের মুখ থেকে ভেসে এলো অস্ফুট এক মিহি গলা। ছেলেটার মাথায় জ্বলতে দেখা ওই ঘিয়ের দীপশিখা যে ক্ষণস্থায়ী। তুই বৃথায় চেষ্টা করে চলেছিস। হয়তো হয়তো আর কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে সেটা। বাবা প্রদীপের সলতিটাকে উস্কে দিতেই আবারও ভেসে এলো অস্ফুট মিহি গলা। মনে রাখবি, যতক্ষণ ওই ঘিয়ের দীপশিখা আছে ততক্ষণ ওই ছেলেটার মাও আছে। দীপ নিভলেই। এতদিনের অভিজ্ঞতায় বুঝতে আর ভুল হয় না জটা বাবার। এদিকে চোখ বন্ধ করে আমি ওই পাথর প্রতিমার মধ্যে নিজের মাকে যে দেখতে পাচ্ছি। মা যেন ঠিক আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি সজ্ঞানে না অজ্ঞানে আছি বুঝতে পারছি না। বন্ধ করা চোখের পাতা দুটো যেন একটু একটু করে খুলে আসছে আমার। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার গর্ভধারিণী মাকে। মা আমায় বলছে, ওরে পাগল ছেলে, মায়ের অনুমতি ছাড়া কোনো সাধনাই যে পূর্ণ হয় না।
সব সাধনায় যে অসম্পূর্ণ থেকে যায়, মায়ের অনুমতি নিতে হয় যে। তবে আজ আমি তোকে এক দক্ষ সাধক হয়ে ওঠার পূর্ণ সম্মতি দিলাম। আমার আশীর্বাদ সব সময় তোর মাথায় রইল। আমার মাথায় ওই প্রদীপের শিখাটা কেমন দপদপ করছে, হয়তো নিভে যাবে এক্ষুনি। আর হলেও তাই। প্রদীপ নিভে যেতেই মাকে আর দেখতে পেলাম না। শুধু সাদা ধোয়ার মতো মায়ের এক ছায়ামূর্তি আমার সামনেটায় এসে দাঁড়িয়ে আছে। একটু একটু করে প্রস্থান নিচ্ছে মায়ের সেই ছায়ামূর্তি। ভোর হতেও আর বেশি সময় নেই, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই মন্দিরের দ্বার খোলা হবে। মা মুন্ডমালিনীর মন্দির থেকে ভেসে আসছে ওই ঘণ্টার ধ্বনি, বেজে উঠছে কাঁসর আর ঘণ্টা। আমি মাকে অনুসরণ করে পাগলের পরশ পাথর খোঁজার মতো মন্ত্রমুগ্ধ হয়ে মায়ের পেছন পেছন ছুটে চলেছি। আমার পেছন পেছন চলেছেন জটা বাবা। একসময় মা এসে থামল মন্দিরের চাতালটার কাছে। এতক্ষণে জটা বাবাও চলে এসেছে আমার পেছন পেছন। কিন্তু এ কি, আমার গর্ভধারিণী মায়ের সারা শরীরে এত গয়না এলো কি করে? কি দেখছি আমি বাবাকে বললাম, বাবা দেখো দেখো, মা যে আমার গয়না পড়েছে। আশ্চর্য, মায়ের রূপটা ক্রমশ অন্য রূপ ধারণ করছে কেন? মায়ের এক হাতে খড়গ আর অন্য হাতে ধরে থাকা সেই মুন্ড। অবিকল সেই পাথরের নিষ্প্রাণ মা যেন জীবন্ত হয়ে উঠছে। আমি আবারও বাবার কান ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, বাবা বাবা, মা মুন্ডমালিনী যে আমায় দুহাত বাড়িয়ে ডাকছে। কিন্তু একটু আগেও যে মাকে আমি দেখলাম, এ মা তো আর সে মা নয়, এ তো আমার মা মুন্ডমালিনী। তবে আমার গর্ভধারিণী মাই বা গেল কোথায়? বাবা অবাক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করেছে আমার এই পাগলামি দেখে যাচ্ছে। একটা মিষ্টি সুগন্ধের ঘ্রাণে হৃদয় জুড়িয়ে গেল আমার। মন্দিরের নিচে কার যেন পদযুগলের আওয়াজ কানে আসছে। ধীরে ধীরে ক্রমশ সিঁড়ির এক এক ধাপ বেয়ে মায়ের মন্দিরের মূল ফটকের দিকে এগিয়ে চলেছে সেই শব্দটা। পদের তালে তালে বেজে উঠছে মনোমুগ্ধকর নুপুরের ধ্বনি। আমার চোখ ও কানকে বিশ্বাস করতে পারলাম না। হয়তো মায়ের আলতা পরা কোমল রাঙা চরণ দুটি। আবারও সেই নুপুরের শব্দ, ছন ছন ছন। ঠিক যেমনটা স্বপ্নে শুনতে পেতাম ঠিক তেমনই। বাবাকে বললাম, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? উত্তর আমার অনুকূলে আসলো না। বাবা বললেন, বেটা, তোর শোনার ভুল হবে হয়তো। না না, এ আমার শোনার ভুল নয়। খানিক আগেও পুরোহিতের মন্ত্রোচ্চারণার গম্ভীর কণ্ঠে ভক্তদের জয়ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এগিয়ে গেলাম। বাবা বাধা দিল, মানলাম না। ছুটে চললাম মন্দিরের সিঁড়ির দিকে। সিঁড়ির প্রতিটি ধাপে ধাপে এক একটি রক্তিম চরণের ছাপ এগিয়ে চলেছে মূল দরজার দিকে। পরক্ষণে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। জড়িয়ে ধরতে গেলাম মায়ের ওই কোমল চরণ দুটো, কিন্তু পারলাম না। মন্দিরের মূল দরজার দিকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। দু চোখ অশ্রুতে ভরে এলো। পড়ে গেলাম সিঁড়ির নিচে। তারপর আর কিছু মনে করতে পারলাম না। জ্ঞান ফিরতেই কাল রাতে আমার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বাবা আমায় খুলে বললেন, কিন্তু আমি কিছুই মনে করতে পারলাম না। তবে কাল রাতে আমি কি আমার মধ্যে ছিলাম না? বাবা যা বললেন তা কি সত্যি ঘটেছিল আমার সাথে? সত্যি কি মা মুন্ডমালিনী এসেছিলেন আমার গর্ভধারিণী মায়ের রূপ ধরে? জটা বাবা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, বেটা, সত্যি তুই ভাগ্যবান রে। না হলে একই শরীরে দুটো মায়ের অবস্থান যে সবার ভাগ্যে দেখা হয় না রে বেটা, হয় না। সবই যে তার ইচ্ছা রে, সবই যে তার ইচ্ছা। জয় মা,
জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা, জয় মা। এতক্ষণ শুনছিলেন মুন্ডমালিনী। অভিনয় ছিলেন জটাধারী বাবা পার্থ, মা গার্গী, বাবা আমি অনিরুদ্ধ, অশরীরী কণ্ঠ সুপ্রজা, কথক প্রীতম, প্রচ্ছদ পরিকল্পনা শঙ্খ, আবহ সঙ্গীত সৃষ্টি শুভজিৎ এবং সমগ্র পরিচালনায় ফিয়ার ফেদার। কেমন লাগলো আমাদের এই নিবেদন? যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, যাতে আমরা আরও ভালো ভালো উপস্থাপনা আনতে উৎসাহ পাই। তবে আজকের মতন বিদায় বলার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। আগামী সপ্তাহে আসতে চলেছে একটা অসাধারণ কনসেপ্টের গল্প, যা চোখ বুজে আপনাকে নিয়ে যাবে এক অবিস্মরণীয় জগতে। কি সেই জগৎ আর সারপ্রাইজটাই বা কি, সেটা জানতে হলে গল্পটা মিস করা চলবে না। আর তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল, আর সঙ্গে বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না। সবশেষে ধন্যবাদ সবাইকে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোভিড বিধি মেনে চলবেন। শুভরাত্রি।